চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যুর ঘটনায় ১১ সদস্যের তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়। সকালে দুর্ঘটনা কবলিত শিপইয়ার্ডটি পরিদর্শনে যান শিল্প সচিব আব্দুল নাসের খান। জানান, তদন্ত কমিটি গঠনের কথা। জেলা প্রশাসনও ৯ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। জাহাজটিতে মাত্রাতিরিক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। বলা হচ্ছে, গ্যাসমুক্ত করে জাহাজ ভাঙার কথা থাকলেও এই ঘটনায় তা মেনে চলা হয়নি। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের রিজনটা আমরা তো বের করতে হবে কেন হয়েছে। আমরা চেষ্টা করব যাতে এটার তদন্ত হয় এবং তার আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যেমনটি বলা হয়েছে যে গ্যাস মুক্ত করে জাহাজ ভাঙার কথা থাকলেও কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে আসলে আর কি কি তথ্য জানানো হয়েছে? দেখতে পাচ্ছেন যে আমরা সীতাকুণ্ডে যেখানে গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল সে জায়গায় আমরা এসেছি। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে জাহাজটিতে গ্যাস লিকেজ হয়েছে, সে জাহাজটি দেখতে পাচ্ছেন একই জায়গায় এখনো পর্যন্ত আছে। তো এখানে এখন সকাল থেকে কিন্তু আমরা দেখছি শিল্প মন্ত্রণালয়ের সচিব এসেছেন এবং কি বিভিন্ন বিশেষজ্ঞ টিম তারা কিন্তু ছুটে এসেছেন। তবে জাহাজে এখনও গ্যাস আছে কিনা ফায়ার সার্ভিস সহ যারা বিস্ফোরক অধিদপ্তরে যারা একেবারে অভিজ্ঞ তাদের একটা টিম কিন্তু জাহাজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। তবে ঝুঁকি থাকার কারণে সেভাবে প্রবেশ করতে পারেনি তারা বলছেন আগামীকাল আবারও প্রবেশ করার চেষ্টা করবে। তবে এখন ঝুঁকি কিছুটা কাটছে বলে তারা মনে করছেন। তবে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম কিন্তু এই প্রতিষ্ঠানে চলছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তদন্ত টিম এখানে শিল্প মন্ত্রণালয় থেকে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় যারা প্রাণ গেছে তাদের যে সহায়তার কথা এসেছে, তো সহায়তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা মালিক পক্ষের। তবে এখানে যারা নিহত হয়েছে তাদের পরিবারের দাবি এখানে মালিক পক্ষে গাফিলতির কারণে 9 জনের প্রাণ গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সেই জায়গাগুলো খতিয়ে দেখছে বলে আমাদেরকে জানিয়েছেন তদন্ত কমিটি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে।